এত মজা কা এত স্বাদ কে এত স্বাদ মরিচ ভর্তা দিয়া কিন্তু আমার খাইতে মন যাচ্ছে তো বিশাল অনেক মজা অনেক অনেক স্বাদ ভাই রে ভাই, ফেসবুক ইউটিউবে ঢুকলে মানে এই সিদ্ধ খাবারের জন্য থাকা যাচ্ছে না। এই সিদ্ধ খাবারের মধ্যে এত কি মজা, এটাই আজকে আমি ট্রাই করব। এই জন্য আমি কতগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখেন এখানে বটবডি, কেউ লুব্বা বলে, আমি বটবডি বলি। আর এখানে পাতাকপি সিদ্ধ করেছি, আর এখানে হলো ফুলকপি। আমার ঘরে 3টাই ছিল, এই জন্য এই 3টাই আমি সিদ্ধ করছি। এখন এই সিদ্ধটা খেয়ে দেখব মানে কীরকম লাগে। সাথে আছে যে বিখ্যাত মরিচ ভর্তা, এই মরিচ ভর্তা দিয়ে এখন এই সিদ্ধটা খাবো। এই সিদ্ধর মধ্যে কী লুকাই আছে সবাই বলে, আর সবাই খায়, খেয়ে বলে অনেক মজা অনেক মজা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখি কেমন মজা। আজকে আমি ট্রাই করব, তো ট্রাই করি। বিসমিল্লাহ, আগে লুব্বা নিচ্ছি। বিসমিল্লাহ, অনেকখানি ভর্তা নিয়ে নিছি। আপনারা তো আমার মুখ দেখে বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাচ্ছি। এখন নিয়েছি ফুলকপি। ভাইরে ভাই, এত স্বাদকে এত স্বাদকে স্বাদ তো হইবই না, এত স্বাদকে। এখন খাচ্ছি পাতাকপি। এত স্বাদকে এত স্বাদকে এত স্বাদকে বিশ্বাস করবেন না, সত্যিকারে বলতেছি, অনেক স্বাদ, অনেক অনেক মজা। এটা শুটকির সাথে যদি একটু আপনি চিংড়ি মাছ, শুটকি বলে মরিচের সাথে যদি একটু চিংড়ি মাছ দেন না, তো আরও মজা। মানে আমি একটু চিংড়ি মাছ দিয়েছি তো, যে ওরা তো শীতল বলে, যে নাপ্পি না শীতল কী জানি বলো, ওইটাতে বানায়। তো আমরা ওটা পাবো কোথায়, জন্য আমরা আবার চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি। তো অনেক আসলে খাবারটা অনেক মজা, আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই খাবারটা এখন বুঝতেছি পাহাড়ি আমার ভাই বোনেরা কেন খায়, আর এত সুন্দর কেন হেরা। তার মানে ওনারা এই সিদ্ধ খায়, তেল ছাড়া, মরিচের ফাঁকি, মানে তেল মশলা কম দিয়ে এগুলা খাচ্ছে, শুধু কাঁচামরিচ দিয়ে খাচ্ছে, তা তেল মশলা ছাড়া। এই জন্যে ওনারা এত সুস্থ থাকে, ভালো থাকে, আর এত গুলুমুলু সুন্দর থাকে, এত ফর্সা। আপনারা যারা এই যে হাজার হাজার টাকার ক্রিম মেখে ফর্সা হতে চাচ্ছেন, তাদের জন্য তো সুবর্ণ সুযোগ এটা। আপনারা ক্রিম না মেখে এই যে এই সিদ্ধ খাবারটা খাবেন, এমনিতেই সুন্দর হয়ে যাবেন, আমাদের চাকমা ভাই বোনের মতো সুন্দর হয়ে যাবেন এই যদি এই খাবারটা খান। আমি এখন থেকে মাঝে মধ্যেই খাবো। এরপরে ভিডিও নিয়ে আসবো চাকমা ভাই বোনেরা যে ওদের পাহাড়ি এলাকার খাবারগুলো খায়, হলুদ ফুল, আরও কয়েকটা খাবার আছে, আমি নাম জানি না। তো আমাদের এখানেই বাসার কাছে না, একটু দূরে ওই পাহাড়ি ওই ভাইয়েরা বোনেরা মানে দোকান নিয়ে বসছে, ওনাদের খাবারগুলো ওনারা সবজিগুলো বিক্রি করে। তো ওখান থেকে কিনে নিয়ে আসবো ধান্না, মানে ওনাদের পাহাড়ি মরিচ এগুলো নিয়ে আসবো, এনে পরে আরেকদিন ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।